হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। সিনেমার মূল কাহিনী একটি মেরিন টিমকে কেন্দ্র করে, যাদের পাঠানো হয় মঙ্গল গ্রহের একটি রিসার্চ ফ্যাসিলিটিতে রেস্কিউ মিশনে। কারণ হঠাৎ করে সেখানে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আজ আমরা দেখব 2005 সালের সাইফাই হরর মুভি দুম এর গল্প। গল্প শুরু হয় 2026 সালে। নেভাদা মরুভূমিতে কাজ করা একদল প্রত্নতাত্ত্বিক দুর্ঘটনাবশত একটি পোর্টাল আবিষ্কার করেন, যা মঙ্গল গ্রহের একটি প্রাচীন শহরে নিয়ে যায়। এই পোর্টালের নাম রাখা হয় দ্য আর্ক। ইউনিয়ন অ্যারোস্পেস কর্পোরেশন এটিকে দ্রুত পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে মঙ্গল গ্রহে ওল্ডুভাই গবেষণা কেন্দ্র স্থাপন করেন, কারণ তারা সেই বিলুপ্ত সভ্যতার রহস্য উন্মোচনের চেষ্টা করছিল। 20 বছর পরেও বিজ্ঞানীরা আর্কের রহস্য ভেদ করতে পারেনি। হঠাৎ একদিন সেই গবেষণা কেন্দ্র থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দেখি বিজ্ঞানীরা আতঙ্কে পালিয়ে যাচ্ছে এবং কিছু একটা তাদেরকে একের পর এক মেরে ফেলছে। প্রধান বিজ্ঞানী ডক্টর ম্যাককমিক, যিনি ক্লাসিফাইড জেনেটিক রিসার্চ বিভাগের প্রধান, শেষ মুহূর্তে নিজেকে একটি রুমে আটকে এসওএস পাঠান। তিনি বলেন সেখানে লেভেল 5 ব্রিজ হয়েছে এবং অবিলম্বে কোয়ারেন্টাইন প্রক্রিয়া চালু করার অনুরোধ করেন। দুর্ভাগ্যবশত একটি বিশালাকৃতির দানব দরজা ভেঙে ভেতরে চলে আসে। ঘটনা ধামাচাপা দিতে ইউনিয়ন অ্যারোস্পেস কর্পোরেশন সঙ্গে সঙ্গে একটি স্পেশাল অপারেশন টিমকে পাঠায়, যার নেতৃত্বে ছিলেন সার্জেন্ট মাহনিং। তাদের অগ্রাধিকার স্পষ্ট ছিল: যে কোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করা, কোম্পানির সম্পত্তি পুনরুদ্ধার করা এবং কাউকে আর্কের মাধ্যমে পৃথিবীতে প্রবেশ করতে না দিয়ে কোয়ারেন্টাইন প্রোটোকল বজায় রাখা। এরপর আমরা এই স্পেশাল অপস টিমের সাথে পরিচিত হই। টিমের সদস্যরা হলো একজন গেমিং প্রেমী, একজন ধর্মপ্রাণ ব্যক্তি, অনভিজ্ঞ নতুন এক সদস্য এবং একজন অশ্লীল প্রকৃতির লোক। তবে টিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলো জন গ্রিম, যাকে সবাই ঠাট্টা করে রিপার নামে ডাকে। যখন পুরো টিম ছুটিতে সময় কাটাচ্ছিল, তখন গ্রিম তার রাইফেল পরিষ্কার করছিল, অর্থাৎ সে সবসময় প্রস্তুত এবং অত্যন্ত ফোকাসড। অন্যদিকে আর্কিওলজি বিভাগের প্রধান বিজ্ঞানী সামান্থা গ্রিম ছিল রিপার যমজ বোন। রিপাকে আর্কে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল, কারণ তার বোন সেখানে ছিল, কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে টিমের সাথে আর্কের মধ্যে দিয়ে মঙ্গল গ্রহে চলে যায়। আর্কটি মূলত দুটি স্থানের মধ্যে একটি ওয়ার্মহোল সৃষ্টি করে কাজ করত। টিমটি যখন আর্কের মধ্য দিয়ে পৌঁছায়, তখন পিঙ্কি নামের একজনের সাথে তাদের দেখা হয়। পিঙ্কি বলে, প্রথমবার আর্ক ব্যবহার করার সময় শরীরের উপরের অংশ মঙ্গল গ্রহে পৌঁছালো, পা দুটো অন্য গ্যালাক্সিতে চলে গিয়েছিল তার। এরপর তারা রিপারের বোন সামান্থা গ্রিমের সাথে দেখা করে। সামান্থা তাদের সাথে যেতে চায়, যাতে সে কোম্পানির জন্য মূল্যবান ডাটা উদ্ধার করতে পারে। সে আরও বলে, গবেষণা কেন্দ্রে প্রত্নতত্ত্ব, জেনেটিক এবং অস্ত্রশস্ত্র, এই 3টি বিষয়ে গবেষণা চলছিল। সামান্থা তখন তাদের একটি ভয়াবহ রেকর্ডিং শোনায়, যেখানে কোয়ারেন্টাইন বিভাগে আটকে পড়া কর্মচারীদের চিৎকার শোনা যাচ্ছিল। এরপর স্পেশাল অপস টিম ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্য পূরণের জন্য এগোতে থাকে। পটম্যান ও গোট জেনেটিক ল্যাবে গিয়ে দেখে যে বিজ্ঞানীরা সেখানে কিছু অদ্ভুত পরীক্ষা চালাচ্ছিল। তারা একটি ইলেকট্রিক সেলও খুঁজে পায়, যেখানে হয়তো কোনো প্রাণী বন্দী ছিল অথবা পালিয়ে গেছে। পরের দিন রিপার ও সামান্থা একে অপরের সাথে কথা বলার সময় সামান্থা বলে, যেখান থেকে তাদের বাবা মা মারা গিয়েছে সেই খননস্থলে তারা একটি প্রাচীন মানব সদৃশ প্রাণীর জীবাশ্ম খুঁজে পায়। জীবাশ্মের নমুনা পরীক্ষা করে এবং আবিষ্কার করে যে কিছু মানব সদৃশ প্রাণীর 24 জোড়া ক্রোমোজোম ছিল, যা মানুষের চেয়ে 1 জোড়া বেশি। এই অতিরিক্ত ক্রোমোজোমই তাদের অতি মানবীয় ক্ষমতা দিত, যা তাদের আরও শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন, অসাধারণ হিলিং ক্ষমতা দিয়েছিল। এমনকি রোগ পর্যন্ত হতো না। তখন সামান্থা ব্যাখ্যা করে, তাদের কোষ আমাদের চেয়ে 50 গুণ দ্রুত সেরে ওঠে, ফলে তারা প্রায় সাথে সাথেই আঘাত থেকে মুক্তি পেয়ে যায়। সংগৃহীত নমুনায় তারা কোনো জেনেটিক রোগ বা ক্যান্সার খুঁজে পায়নি। যেহেতু সব জীবাশ্মের এই অতিরিক্ত ক্রোমোজোমটি ছিল না, তাই সামান্থা যুক্তি দেয় যে এটি সম্ভবত বায়ো ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি করা হয়েছিল, যা ইঙ্গিত দেয় এই প্রাচীন প্রজাতি সমস্ত রোগ নিরাময়ের দ্বার প্রান্তে ছিল। এই অতিরিক্ত ক্রোমোজোম যুক্ত জেনেটিক উপাদানটির নাম দেওয়া হয় C24 কম্পাউন্ড। কিছুক্ষণ পর টিম আবার একত্রিত হয়, আর তারা রহস্যময় এক ব্যক্তিকে তাড়া করতে থাকে, যিনি ছিলেন আতঙ্কিত ডক্টর ম্যাককমিক। তিনি তার সহকর্মীর হাত ধরেছিলেন। সেই উন্মাদ বিজ্ঞানী নিজের কান ছিঁড়ে ফেলেছিলেন, যা একটি ভয়াবহতার ইঙ্গিত দেয়। তারা ম্যাককমিককে মেডিকেল রুমে নিয়ে আসেন। তিনি বারবার বলছিল তার ভেতরে কিছু একটা আছে, এখনই সুবিধা কেন্দ্র বন্ধ করে দাও। এরপর টিম এগোতে থাকলে তারা বুঝতে পারে যে কোয়ারেন্টাইন বিভাগে আটকে থাকা বাকি বিজ্ঞানীরাও হয় মারা গেছে বা জেনেটিক মিউটেশনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। সামান্থা ডক্টর ম্যাককমিকের রক্তের নমুনা নিয়ে নিশ্চিত হয় যে
কোনো সংক্রমণ তার জেনেটিক গঠনের পরিবর্তন আনতে শুরু করেছে। হঠাৎ করে তারা একটি অদ্ভুত বড় প্রাণী দেখতে পায় এবং ওই প্রাণীকে অনুসরণ করে ড্রেনেজে পৌঁছালে একটি মনস্টার গোটকে আক্রমণ করে এবং তাকে কামড়ে দেয়। গোট সংক্রমিত হতে শুরু করে। রিপার সেই মনস্টারকে গুলি করে মেরে ফেলে। গোটের মৃত্যুর পর মাহনিং ক্ষুব্ধ হয়ে সামান্তার এই ঘটনার ব্যাখ্যা দিতে বলে। সামান্তা সেই প্রাণীর একটি অপারেশন করার সময় দেখে যে এটি আসলে একজন বিজ্ঞানীর শরীর, যার জেনেটিক রূপান্তর প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অনুসন্ধানের সময় মাহনিং একটি বিএফজি বন্দুক খুঁজে পায় এবং তা ব্যবহার করে ব্যাটম্যানকে হত্যা করা একটি মনস্টারকে ধ্বংস করে দেয়। তার 4 জন সঙ্গীর মৃত্যুর ক্ষোভে মাহনিং সামান্তাকে সত্য প্রকাশ করতে বাধ্য করে। সামান্তা তখন আবিষ্কার করে যে জেনেটিক টিমের প্রধান ডক্টর ম্যাককমিক একটি C24 কম্পাউন্ডের নমুনা একজন দোষী সাব্যস্ত মানুষের উপরে প্রয়োগ করেছিল। এর ফলে সেই ব্যক্তিটি মনস্টারে রূপান্তর হয়। ভাইরাসটি কেন কিছু জীবাশ্মকে সুস্থ রেখেছিল অথচ এখানকার মানুষকে মনস্টার বানাচ্ছিল তা নিয়ে সামান্তা বিভ্রান্ত হয়। সে তখন বলে ভাইরাসটি তার শিকারকে বেছে নিচ্ছে। সে এটি প্রমাণ করার জন্য সংক্রমিত মস্তিষ্কের টিস্যুর উপর প্যাডম্যানের রক্ত দেওয়ার পর মস্তিষ্কের টিস্যুটি হিংস্রভাবে আকৃষ্ট হয়, কিন্তু ডিউকের রক্তে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। ডক্টর সামান্তা সিদ্ধান্তে আসেন যে ভাইরাসটি খারাপ মানুষের জিনকে একটি ভয়ঙ্কর মনস্টারে পরিণত করে, কিন্তু ভালো মানুষের জিনকে অতি মানবীয় ক্ষমতা সম্পন্ন করে তোলে। এরপর তারা দ্রুত আর্কের দিকে ফিরে যায়, কিন্তু ততক্ষণে ভাইরাসের আসল হোস্ট সেই খারাপ লোকটি যার উপর পরীক্ষা করা হয়েছিল আর্কের মাধ্যমে পৃথিবীতে ফিরে গিয়ে ইউএসসি সুবিধা কেন্দ্রে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল। পৃথিবীতে ফিরে মাহনিং পরিস্থিতি আরো খারাপ করে তোলে। সে সংক্রমিত নন এমন কর্মীদেরও নির্দয়ভাবে মারতে শুরু করে এবং তার সদস্যরা যারা বেসামরিক নাগরিকদের মারতে অস্বীকার করে, মাহনিং তার নিজের দলের সেই সদস্যকেও হত্যা করে। মাহনিং বিশ্বাস করত সবাই সংক্রমিত হতে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখি সংক্রমিত হয়েছে এমন লোকদের একটি বিশাল দল তাদের উপর আক্রমণ করে। তারা টিমের বাকি সদস্যদের হত্যা করে এবং মাহনিংকেও ধরে নিয়ে যায়। আহত রিপার ও সামান্তা কোনো মতে পালায়। মৃত্যুর মুখে থাকা রিপারকে বাঁচাতে সামান্তা তাকে C24 কম্পাউন্ডের একটি নতুন ইনজেকশন দিতে চায়, কিন্তু রিপার আশঙ্কা করে যে সে মনস্টারে পরিণত হতে পারে। কিন্তু সামান্তা জোর দিয়ে বলে সে জানে রিপার একজন ভালো লোক। ইনজেকশনের পর রিপার জেগে ওঠে এবং দেখে তার শরীরে সব ক্ষত সেরে গেছে। তখন আমরা ফার্স্ট পারসন ভিউতে দৃশ্যটি দেখি, যেখানে ডুম স্লেয়ারের ভূমিকায় থাকা রিপার মনস্টারদের মারতে থাকে। হঠাৎ করে রিপারের সামনে মাহনিং চলে আসে। তখন রিপার মাহনিং এর ঘাড়ে লক্ষ্য করে এবং বুঝতে পারে মাহনিং আস্তে আস্তে মনস্টারে পরিণত হচ্ছে। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে রিপার মাহনিংকে বোম ব্লাস্ট করে মেরে ফেলে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সাইফাই হরর সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।